তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আজ আমি খুব ভালো আছি, কারণ হচ্ছে উনার কথা শুনে আমার মনটা একদম ভরে গেল। সত্যি উনার কথার মধ্যে এত রস আছে, কেউ না হেসে, উনার কথা শুনে না এসে গড়ে যেতে পারবে না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখানে যারা ছিলেন সবাই কিন্তু হেসেছেন, কেউ না হেসে থাকতে পারেনি। উনার কথা শুনে, উনার কথাতে এত জাদু আছে। সত্যি এই কথার জাদুতেই কিন্তু মানুষ মানুষকে খুব এতটা ভালোবাসে। এই কথার জাদু দিয়েই মানুষের ভালোবাসা আদায় করে যায়, বা বয়স কোনো ম্যাটার করে না। যে কোনো বয়সে দাঁড়িয়েই মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই এত সুন্দর সুন্দর কথা যদি তোমার মধ্যে, আমাদের মধ্যে থাকে তাহলে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখো, ওনার কথা শুনে নিশ্চয় ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। খুব আরাম পাই মাথার দিলা বউয়ে হাত ধুই দিলে দিলে আরাম পাই ওগুলো আরাম পাইয়া মাতার ওই বউয়ে হাত ধুয়ে দিলে হাতে দিলে দিলে আরাম দিলে ওগুলো আরাম দিলে আরাম পাইতরা ওই খেতা আরাম পাইয়া। আচ্ছা, আর কোনো মেসেজ দিবানি আমরা শ্রোতা দর্শক হলরে? না, আমি ওগুলোরেও কইতাম ভাই যে চুলগুলো বাড়তে ওরে হাঁটো, সেলুনের মালিকে খুব আরামে হাঁটিয়া দিবা। আর গরম গিয়া বেঠিরে খা খা করা লাগতো না, মাথা আথাই দিয়ে হাত ধুই দিয়ে কেনা করা লাগতো, মাথা গরম হইতো না, গরম হইতো নাই, না তাহলে বাস না বাজিল বাসি বাসি হয়। হ্যাঁ। আচ্ছা, চুল বাটি করিয়া কাটার ফায়দা কয়টা? ও ভাজা তো কয়টা, হুম, এক কথা তো বেঠির পুষা উঠে চুলো গিয়ে আথাই তো পারলো না, পারলো না। ওই নি মোটামুটি করইলাম আইরের। এটা তো প্রায় হইল আর না, আপনার ক্ষেত্রে প্রায় পরিবারের বাদ ছাড়ি আপনার ক্ষেত্রে উপরালায় ঘরে ঘরে গিয়া বেঠাইন তোরে শাসন করতে পারতা নাই, হ্যাঁ, এর লাগেও বেঠিন তোরে দুনিয়ায় সৃষ্টি করছে। কিতা লাগে সৃষ্টি করছো? ও ঘরে ঘরে গিয়া উপরালায় বেঠিন তোরে শাসন করতে পারতা নাই, এই সময়ে দিত নাই, হ্যাঁ, ওই লাগে উপরালায় বেঠিন দুনিয়ায় বানাই যাওয়া যাও, তোমরা বেঠাইন তোরে শাসন করো, তোমরা বেঠিন তো বেঠাইন তোরে শাসন করো। আচ্ছা, এর লাগে আর চুল বাড়তে করে কাটি দিলে হ্যাঁ, বুঝার আগে আর বেঠিয়া চুল বেরিয়া তো চুল উঠ বেরিয়া ধরতে পারলাম না। ধরতে পারলো। আমি বাজারও দিয়ে আইছি। হ্যাঁ, ও গেল এক ফায়দা। আচ্ছা, 2 নম্বর ফায়দা হইল খরচা থেকে বেটিরে উনিশ আমার চুলে ওটা তেল দি দেয়া, মাথা গু আশ্রিয়া দেয়া, চুল ভালুইয়া দে, হুম, ও জিনিসটা আর বেটিরে ডিস্টার্ব দেওয়া লাগলো না, লাগলো না। বেটি খুব খুশি বাটি ওরে হাঁটলে। আচ্ছা, 3 নম্বর কত হইল, 3 নম্বরও আছে নি? 3 নম্বর ফায়দা আর ফায়দা নানি। 3 নম্বর কত হইল বেটির পুকুর উঠিবে সারা উকই তোমার মাথা থাকবা, ও আর বাটি চুল হইলে উকই আইলে না মাথা, ও কইল সবচেয়ে বড় কিতা ফায়দা। কিতা হইলে 3 নম্বর ফায়দাটা তো বড় মারাত্মক ফায়দা। ও বেটির মাথা তাই সারা উকই নাইবা মাথা। আচ্ছা, ও সাইরও আসেনি? না সাইন নাই, 3 নম্বর ফায়দাটা বড় মারাত্মক ফায়দা। ও সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ওকইন থেকে বাঁচিলে ওইটা বেঠির মাথা দিয়ে আর হাসিল না না, আপনার এই চুলো তো মনে হয় হাসি দিতে পারো। না, এই যে বাটি হয়েছে এখন আর হ্যাঁ। আচ্ছা, একেবারে যে বেলাইট লাগাই ডুলাই দিলে ইনো কয়টা ফায়দা আছে? আছে না, এলা বগডুল দেখা যায়। বগডুল দেওয়া যায়? হয় না, একেবারে বেলাইট লাগাইয়া একবার চাইলাম ডুলাইতাম, বেটিও কয় তাই ফার তোলে আর আমার মাথায় সমান এর লাগে ও আর ডুলাইছি না, বাদ দিছই। বাদ দিছি। আবার বেলাইট লাগাইয়া ডুলানের পরে একদিন পরে কিতা হয় জানেননি? আমি ডুলাইয়া দেখছি বসা কথা উঠি গছা গছা উঠে আর মশারিত ধরিলে, মশাই ধরি মশারিত ধরিলা। দ্বিতীয়ত হইল গিয়া যেন দরজার যে কাপড় আছে না, দরজার কাপড় পর্দার ধরি মানুষ ব্যাগ করে দিয়ে হয় হয় আর মশা বই যায় গিয়া। আর ফায়দা হইল কয়েকটা, সাবন থাকি বাঁচিলায়, তেল থাকি বাঁচিলায়, চিরুনির থাকি, আয়নার থাকি বাঁচিলায়। এটা তো বলল সামান্য ফায়দা, এটা এমন বড় ফায়দা না। বড় ফায়দা নাই। সবচেয়ে বড় ফায়দা হইল উকইন থাকি বাঁচা। ওই থেকে বাঁচা, আর দেখার অসুন্দর যেটা এটা তো হয়তো চুল উঠে গেলে অসুন্দরতা যায় গিয়া যায় গিয়া। আচ্ছা, আপনার এই ভিডিওটা আমি যে করলাম, আমার শ্রোতা দর্শকগুলোরে হাস্য কৌতুক হিসাবে এটা পাবলিশ করার অনুমতি আপনার থাকবে? 100%, 100% করিয়ে দেব।